এদিকে আগামী ২৯ জানুয়ারি রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তারেক রহমানের এই নির্বাচনী সভায় রাজশাহীর পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থীরা উপস্থিত থাকবেন। সবার প্রত্যাশা, নির্বাচনের আগে তারেক রহমানের এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে ফিরবে ধানের শীষের জোয়ার। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দেশ জুড়ে সমাবেশ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবার আসছেন রাজশাহী সহ উত্তরের জেলাগুলোতে। এরই মধ্যে ঠিক হয়েছে রাজশাহীর সমাবেশের দিন। প্রিয় নেতাকে বরণ করে নিতে উদগ্রীব সবাই। সমাবেশ থেকে নেতা কি দিক নির্দেশনা দেন তারই অপেক্ষায় স্থানীয় নেতাকর্মী সমর্থকরা। আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনিও বাংলাদেশের জনগণের জন্য আগামী দিনে আপসীনভাবে কাজ করবে। তারেক রহমান যখন আসবেন তখন এই বাংলাদেশের মানুষের তথা সাধারণ জনগণের এবং রাষ্ট্রের মানুষের যে ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেটটা ইনশাল্লাহ প্রত্যাশা পূরণ হবে। তরুণরা যে একটা দিকে ঝুঁকেছিল, মধ্যবর্তী অবস্থান করছে, তরুণরা এখন বিএনপির দিকে ঝুঁকছে, ধানের শীষের দিকে ঝুঁকছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। নির্বাচনী এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রার্থী সহ কয়েক লাখ মানুষ অংশ নেবেন। প্রতিশ্রুতি পালনের যে অঙ্গীকার তারা করেছেন সেগুলো সঠিক বাস্তবায়নের জন্য যে শপথ তারা এবং বিএনপি নিয়েছেন এবং যা তারেক রহমানের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যায় বাস্তবায়ন হবে, সেই লক্ষ্যে মাদ্রাসা মাঠে আমরা আশা করছি সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আগামী দিনে রাজশাহী সহ পুরো দেশ ও জাতি কোন পথে এগোবে তার দিক নির্দেশনা থাকবে তারেক রহমানের বক্তব্যে, বললেন দলের এই সিনিয়র নেতা। মহাসমাবেশে রাজশাহীকে কীভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, জাতিকে কিভাবে আমি আর আমার নয় আমাদের এবং আমরা সবাই মিলে গড়ে তুলব সেটা তিনি প্রকাশ করবেন। দীর্ঘ ২০ বছরের বেশি সময় পর আবারও রাজশাহী আসছেন তারেক রহমান। তাই স্মরণকালের লোক সমাগমের মাধ্যমে দলের শীর্ষ নেতার সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে চান বিএনপির নেতাকর্মীরা। রাশেদুল হক রুশো, ৭১, রাজশাহী।